কোন দল জিতবে ফিফা ওয়ার্ল্ড কাপ? স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডের মতো অনেক বড় বড় হেভিওয়েট দল, যাদের মধ্য থেকে যে কেউ ওয়ার্ল্ড কাপ জিততে পারে। এছাড়াও কিছু আন্ডাররেটেড দল আছে, যেমন উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, বেলজিয়াম, মরক্কো, ক্রোয়েশিয়া, জাপান, সেনেগাল কিংবা তুর্কির মতো দল, যাদের কাছে আছে ভালো মানের শক্তিশালী স্কোয়াড। আর এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু এই দলগুলো চমক দিতে পারে। তো আমরা এখন এই দলগুলোকে নিয়ে দেখব। টোটাল 4টা ভাগে আমরা দেখব যে কোন দল বর্তমানে কোন অবস্থানে আছে, যেমন ফিফা র্যাঙ্কিং, মার্কেট ভ্যালু, দলগুলোর বর্তমান পারফরমেন্স আর তাদের স্কোয়াড। সবার প্রথমেই আমরা দেখব যে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে টপ দেশগুলো কোথায় আছে। 1 নম্বরে আছে আর্জেন্টিনা, 2 নম্বরে আছে স্পেন, 3 নম্বরে আছে ফ্রান্স, 4 নম্বরে আছে ইংল্যান্ড, 5 নম্বরে আছে পর্তুগাল, 6 নম্বরে আছে ব্রাজিল, 7 নম্বরে আছে নেদারল্যান্ড, 8 নম্বরে আছে মরক্কো, 9 নম্বরে আছে বেলজিয়াম আর 10 নম্বরে আছে জার্মানি। যদি মার্কেট ভ্যালু দেখি, সেখানেও কিন্তু ফ্রান্স 1 নম্বরে আছে, তাদের টোটাল মার্কেট ভ্যালু 146 কোটি ইউরো। সেকেন্ডে আছে স্পেন 141 কোটি ইউরো, 3 নম্বরে আছে ইংল্যান্ড 140 কোটি ইউরো, 4 নম্বরে আছে জার্মানি 113 কোটি ইউরো, তারপরে পর্তুগাল আছে 5 নম্বরে 101 কোটি ইউরো, 6 নম্বরে আছে ব্রাজিল 94 কোটি ইউরো, 7 নম্বরে আছে নেদারল্যান্ড 86 কোটি ইউরো, 8 নম্বরে আছে আর্জেন্টিনা 73 কোটি ইউরো। তো এই হলো টপ 8 দল 2026 ওয়ার্ল্ড কাপের মার্কেট ভ্যালু হিসেবে। যদিও একটা কথা পরিষ্কার করে বলে দিই, মার্কেট ভ্যালু হিসাবে কিন্তু কোনো দলকে বিবেচনা করা যাবে না, কারণ মার্কেট ভ্যালু থেকে হয়তো একটা দলের শক্তি এবং তারকা কত আছে সেটা বোঝা যায়, বাট কোন দল জিতবে সেটা কিন্তু মার্কেট ভ্যালু হিসাবে বিচার করা যাবে না। কারণ গতবারও কিন্তু আর্জেন্টিনার মার্কেট ভ্যালু অনেক কম ছিল, কিন্তু মাঠের খেলাতে তাদের জিতার খিদা বেশি ছিল বাকি দলগুলোর থেকেও। এবার আমরা দেখব যে লাস্ট কয়েক ম্যাচ ধরে এই দলগুলোর পারফরমেন্স কেমন। এখানে সবার আগে নাম নিতে হবে স্পেন দলের, কারণ লাস্ট 30টা ম্যাচ ধরে তারা কিন্তু নট আউট আছে। স্পেন ছাড়াও ফ্রান্সও কিন্তু খুব ভালো ফর্মে আছে, আর তার সাথে পর্তুগালও কিন্তু খুবই ভালো ফর্মে আছে। 2025 নেশন লিগে কিন্তু পর্তুগাল স্পেনকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে আর্জেন্টিনা আর ব্রাজিলের কিন্তু লাস্ট পারফরমেন্স খুব একটা ভালো নেই। বাট ওয়ার্ল্ড কাপ আলাদা একটা টুর্নামেন্ট, এখানে কিন্তু সবাই নতুন করে শুরু করবে। যদি আমরা প্রত্যেকটা পজিশনকে ভাগে ভাগে দেখি, তাহলে কিন্তু আক্রমণ ভাগে এগিয়ে আছে ফ্রান্স, মিডফিল্ডে এগিয়ে আছে স্পেন, ডিফেন্সে এগিয়ে আছে নেদারল্যান্ড আর গোলকিপার পজিশনে এগিয়ে আছে স্পেন। প্রত্যেকটা পজিশন মিলিয়ে পুরো টিম যদি আমরা দেখি, সেখানে কিন্তু স্পেন আর ফ্রান্স বাকি সবার থেকে এগিয়ে আছে। আর এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু স্পেন আর ফ্রান্সকেই সব জায়গাতেই এগিয়ে রাখছে, যেমন এআই প্রেডিকশন, আবার অপটা সুপার কম্পিউটারের প্রেডিকশন, ইএ স্পোর্টসের সিমুলেশন, আবার বেটিং মার্কেট, সব জায়গাতেই কিন্তু স্পেনকে 1 নম্বরে রাখছে আর ফ্রান্সকে 2 নম্বরে রাখছে।